যেটা আসলে শুধু আমার না, সারা বাংলার মানুষের, মুসলমান হোক অমুসলিম হোক, সকল মানুষ ছোট বড় সকলের হৃদয় ছুঁয়ে গেছে যে ঘটনা, সেটা হলো আসিয়াকে ধর্ষণ করার যে ঘটনাটা। এটা আমরা যারা খবর দেখতেছি, যারা পত্রিকায় চোখ রাখতেছি, সকলে আমরা এই বিষয়টা জানি। আমরা শুরুতেই আমরা এই বিষয়টাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, যারা সরকার, যারা দেশ চালাচ্ছেন, তাদের কাছে আমরা আহ্বান করছি যাতে এটার সর্বোচ্চ দ্রুত গতিতে এর বিচার সম্পাদন করা হয়। এবং আমরা দেখেছি ইতিপূর্বে আজকে এই আমার জীবনে যত বছর আমি এই জীবনে দেখেছি যে আমাদের বহু নির্যাতনের ঘটনা আমরা শুনেছি। শিশু হোক, যুবতী হোক, বৃদ্ধা হোক, অনেক মানুষের অনেক ঘটনা আমরা, নির্মম ঘটনা আমরা শুনেছি। তার সাক্ষী প্রমাণ সব কিছুই আছে, তারপরেও আমরা কিন্তু উপযুক্ত কোনো বিচার আজ পর্যন্ত পাই নাই। কথাকে ভুল বলতেছি না সঠিক বলতেছি? কথা না, আমরা আজ পর্যন্ত, সরকারের পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, হ্যাঁ, সব কিছুর পরিবর্তনের মধ্য দিয়েও আমরা কোনো একটা ধর্ষণের ঘটনাকে সঠিক মানুষের সামনে একেবারে দিবালোকে স্পষ্টভাবে, যেমনভাবে এই ঘটনাটা সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে, এর শাস্তিটাও তেমনভাবে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করা দরকার, ঠিক কিনা? এই ঘটনা যেমনভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, সব মানুষের মাঝে যেমন আলোড়ন সৃষ্টি করে গেছে এই ঘটনাটা, তেমনভাবে এই ঘটনার শাস্তি যদি হবে, সেই শাস্তিটাও এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার মানুষের সামনে, যে শাস্তির কারণে মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি হওয়া দরকার। তাহলেই কেবলমাত্র এই ধর্ষণ থেকে ফিরে আসবে মানুষ, এই অপরাধ থেকে মানুষ ফিরে আসবে। এছাড়া অন্য কোনোভাবে শাস্তি দিলে, গোপনে কোনোভাবে আপনি ফাঁসি দিয়ে দিলেন, কেউ জানলো না, আমার ভিতরে কোনো রেখাপাত করবে না, আমি ভয়ে ভীত হব না, আমি আমার কাজ চালিয়ে যাব। কিন্তু যখন আমরা প্রকাশ্যে দেখব যে একটা ধর্ষকের শাস্তি হচ্ছে, ফাঁসিই হোক, সে ফাঁসিটা যখন প্রকাশ্যে সামনে দিবালোকে মানুষের সামনে মানুষ দেখতে পাচ্ছে, এই রকমভাবে যদি দেওয়া হয়, তো যারাই দেখবে, যারাই মিডিয়ার মাধ্যমে দেখবে, সকল মানুষের হৃদয়ে কিছু না হলেও কিছু ভয় সৃষ্টি হবে। এটা গেল এক কথা। কিসের কথা? এটা গেল আমাদের বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার ব্যবস্থার কথা। এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার ব্যবস্থা যদি 1000 বছর কেন, যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে বর্তমান সমাজের বিচার ব্যবস্থা, যে গণতান্ত্রিক বিচার ব্যবস্থা সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে হয়ে যদি এই বিচার কার্যকর হয়ও, 1000 কোটি বছর যদি এই দুনিয়ার বয়স থাকে আর 1000 কোটি মানুষকে এই বিচারের আওতায় আনা হয়, তারপরেও সমূলে ধর্ষণ উৎখাত করা কখনো সম্ভব নয়। কথা কি বুঝতে পেরেছেন? যতক্ষণ না পর্যন্ত যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষকে কিভাবে চালাতে হবে সেই বিধান আল্লাহ দিয়েছেন, কেমন হবে ধর্ষকের বিচার সে বিধানও আল্লাহ দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কোরআনের ওই বিধান চালু রেখে ওই বিধান অনুযায়ী ধর্ষকের শাস্তি যতক্ষণ না পর্যন্ত জমিনে কায়েম করা হবে, অতক্ষণ পর্যন্ত এই মেম্বারে বসে কসম দিয়ে গেলাম, ধর্ষক কোনোদিন ধর্ষক মুক্ত দেশ গড়া যাবে না, ধর্ষণ মুক্ত দেশ গড়া যাবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই গণতন্ত্র যেখান থেকে উৎপত্তি, এই বিচার ব্যবস্থা যেখান থেকে উৎপত্তি, গবেষণায় দেখা গেছে সেই ইউরোপ আমেরিকায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার ইউরোপ আমেরিকার মেয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? যেখান থেকে আমরা যে বিচার ব্যবস্থা, ইংরেজদের থেকে যে বিচার ব্যবস্থা পেয়ে, যে বিচার ব্যবস্থা দিয়ে আমাদের দেশকে বিচার করতেছি, আমাদের দেশের বিচার ব্যবস্থাগুলো চালাচ্ছি, সেই বিচার ব্যবস্থার উদ্ভাবক যারা, তারাও তাদের সমাজে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার। বুঝতে পেরেছেন? আসেন অন্য একটা প্রেক্ষাপট, আমি এই কথা আলোচনা করতে গেলে আমার মেন আলোচনায় আসবে না। আফগানিস্তান না মোল্লারা স্বাধীন করেছে কত বছর? 3 বছর। বুঝতে পারেন নাই? 3 বছর। আমি রাসূলের প্রেক্ষাপটে যাব না, আবু বকরের যুগে যাব না, ওমরের যুগ, খিলাফতের যুগে আমি যাব না। আমি বর্তমান সমাজে যেটা চলতেছে, এই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো মোল্লাদের দেশ,
কাদের দেশ ভাই বলেন আবার? মোল্লাদের দেশ, যারা কওমি মাদ্রাসায় পড়েছে, বুঝলেন নাই? এরা সব কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র। যারা দেশ চালাচ্ছে মোল্লা ওমর কওমি মাদ্রাসার ছাত্র। যারা বর্তমানে এখন রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সমস্ত মন্ত্রীগুলো সব কওমি মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস অধিকাংশই। এই মোল্লাদের দেশে 3 বছরে একটা ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে দেশ ধর্ষণের শীর্ষে ছিল, যে আফগানিস্তান, সেই আফগানিস্তান মাত্র 3 বছর, যেদিন থেকে মোল্লারা ক্ষমতা নেছে সেদিন থেকে আর কোনো ধর্ষণের শিকার আজ পর্যন্ত কোনো মিডিয়া, আরে তাদের পিছনে তো মিডিয়া লেগেই আছে। তাদের কোনো চল চতুরি, নারী নক্ষত্র, কোনো ফাঁক ফুকর পাইলে তো মিডিয়া ওইটাকে সর্বোচ্চ পর্যায়ের প্রচার করে। তারপরেও কোনো মিডিয়া আজ পর্যন্ত এই প্রচার করতে পারে নাই যে আফগানিস্তানে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ভাই কি জন্য বলেন তো কি জন্য? হ্যাঁ, এটার বিকল্প আর কোনো কিছু নাই। একটা মেয়েও ধর্ষণ হলো না। যুদ্ধ বিধ্বস্ত একটা সমাজ কেবল একজন হাতে নিয়েছে, তারপর থেকে একদিনেই সব সংশোধন হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের উপদেষ্টাদের কাছে যদি আমরা প্রশ্ন করি, খেয়াল করেন, প্রশ্ন করি যে ভাই আপনারা দেশ তো আগের মতো চলতেছে না কেন, ধর্ষণের শিকার হচ্ছে কেন, এত ধর্ষক বেড়ে গেল কেন, তখন তাদেরকে নিয়ে একটা প্রশ্ন থাকবে, উত্তর থাকবে কি জানেন? যে ভাই পচে যাওয়া সমাজ তো সংশোধন করতে সময় দিতে হবে। ভাই এটাই না তাদের উত্তর? পচে যাওয়া সমাজ 17 বছরে পচে গেছে, এই পচে যাওয়া সমাজটাকে সংশোধনের তো সময় দিতে হবে। আমার প্রশ্ন, এই 20 বছর যাবৎ আফগানিস্তান যারা যুদ্ধ করেছে, আফগানিস্তানের মধ্যে কোনো শাসন ব্যবস্থার কি ছিল না, কোনো কিছুই ছিল না, ধর্ষণের সর্বশীর্ষে ছিল। সেই আফগানিস্তান যেদিন থেকে মোল্লারা ক্ষমতা নিল তারপর দিন থেকে আর কোনো ধর্ষণ নাই। কিভাবে সম্ভব? এর মূল কারণ হলো যে আল্লাহ, যে মাখলুককে আল্লাহ তৈরি করেছেন, এই মাখলুককে কোন ঔষধ দিলে এটা সংশোধন হবে, এর কেবলমাত্র সেই ঔষধ জানেন কে? আল্লাহ। আপনি তো জানবেন না। আপনার মেধা প্রসূত যে বিচারগুলো আসবে আপনার মেধা থেকে, মানুষ মাত্রই ভুল, মানুষ কোনোদিন সঠিক সমাধান দিতে পারে না। কথাকে বুঝতে পেরেছেন? তার ভিতরে ভুলের সমূহ সম্ভাবনা থাকেই। যেহেতু যত মানুষ আজ মানব সভ্যতার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষে যতগুলো বিচার সামনে নিয়ে এসেছে, যতগুলো আইন তৈরি করেছে, সবগুলোই পরিবর্তনশীল। কেবলমাত্র আল্লাহ যে আইন দিয়েছে 1400 বছর আগে কোরআনের মাধ্যমে, এখনো পর্যন্ত পরিবর্তনশীল না। যে কোনো সময়, যে কোনো রকমে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে ওই বিচারটাই যদি কার্যকর করা হয়, সেটা অ্যানালগ যুগ থাক, সেটা ডিজিটাল যুগ থাক, সেটা বাংলাদেশ হোক আর সেটা একেবারে আফ্রিকার কোনো মরু অঞ্চল হোক, যে দেশেই হোক, যে সমাজেই হোক, আল্লাহর ওই আরবের ওই বিধান যেখানে নাজিল করেছিলেন মক্কাবাসীদের জন্য, আরবদের জন্য, সেই বিধান যদি বাংলাদেশেও কার্যকর করা হয়, তারপর দিন থেকে ওই অপরাধ আর সমাজে থাকবে না। কারণ এটা কার আইন? আর মানুষ কার? মানুষ সৃষ্টিকার। এটাই বাস্তবতা, যে আমি ফ্রিজ তৈরি করেছি, ক্যাটালগ ভাই আমিই দিব। আমার কোম্পানি ফ্রিজ তৈরি করেছে, এই ফ্রিজ কিভাবে চালালে সঠিক থাকবে এটা ক্যাটালগ আমি দিব, আপনি দিতে পারবেন না। আর আপনি যদি দেন, এই ফ্রিজ বেশি দিন লাস্টিং করবে না। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, এটার বিধান কি হবে, এই মানুষ সংশোধন হবে কিসে, সেই বিধানও দিয়েছে আল্লাহ। এই বিধান যতদিন পর্যন্ত আমাদের সমাজ তথা সারা বিশ্বে কায়েম না হবে, অতদিন পর্যন্ত কোনো একটা অপরাধ সমূলে উৎখাত করা যাবে না। এটাই বাস্তবতা।